আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুদেষ্ণা ঘোষ। বিশেষ বিশেষ খবর। শ্রমিক সংগঠনগুলির ডাকা ধর্মঘটে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন স্থানে মিশ্র প্রভাব পড়েছে। কয়েকটি জেলা থেকে বিক্ষিপ্ত গন্ডগোলের খবর এসেছে। সরকারি দফতরগুলিতে হাজিরা প্রায় স্বাভাবিক। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে বন্ধের প্রভাব নগণ্য। ডুয়ার্সের চা বলয়ে বন্ধ আংশিক। শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে ধর্মঘট সর্বাত্মক বলে দাবি করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের সব মানুষকে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনার কথা ঘোষণা করেছেন। রেলের গাফিলতিতে মাঝেরহাট সেতু তৈরিতে বিলম্ব হচ্ছে বলে রাজ্য সরকার জানিয়েছে। তৃণমূল কংগ্রেস নেতা ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। এই মুহূর্তে বাংলায় বিজেপির কোনো বিকল্প নেই বলে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন। 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। শ্রমিক সংগঠনগুলির ডাকা ধর্মঘটে আজ কলকাতা সহ রাজ্যের বিভিন্ন স্থানে মিশ্র প্রভাব লক্ষ্য করা গেছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় বন্ধ নিয়ে আকাশবাণীর প্রতিবেদন। বিভিন্ন শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটের মিশ্র প্রভাব পড়ল কলকাতা ও লাগোয়া শহরতলিতে। ধর্মঘটকে কেন্দ্র করে বিক্ষিপ্ত কিছু অশান্তিরও সাক্ষী হয়েছেন বৃহত্তর কলকাতার মানুষ। শহরে কোথাও বড়সড় অশান্তি না হলেও সকালের দিকে মাঝে মধ্যেই অবরোধের জেরে শিয়ালদা শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। অন্যদিকে বন্ধ সমর্থনকারীরা সেন্ট্রাল এভিনিউ চাঁদনি চক মেট্রো স্টেশনে বিক্ষোভ দেখানোর জন্য জমায়েত করলেও ভেতরে ঢুকতে পারেননি, ফলে মেট্রো পরিষেবা ছিল স্বাভাবিক। ধর্মঘটে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ ছিল রাজ্য সরকার। শুধুমাত্র কলকাতাতেই 5,000 পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল, তাই শহরের পরিস্থিতি ছিল মোটের ওপর স্বাভাবিক। একই সঙ্গে সরকারি ও বেসরকারি বাস পথে নামার জন্য শহরে যানবাহনও ছিল পর্যাপ্ত। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। বিভিন্ন জেলা থেকে বন্ধের মিশ্র প্রভাব পড়ার খবর পাওয়া গেছে। হুগলির বিভিন্ন স্থানে ধর্মঘটের সমর্থনে রেল ও রাস্তা অবরোধ করা হয়। মানকুণ্ড, চন্দননগর, আরামবাগে রেল অবরোধ হয়। আরামবাগ ও গোঘাটে পথ অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। উত্তর 24 পরগনা জেলার বনগাঁ, বসিরহাট, বারাসাত, ব্যারাকপুর ও বিধাননগর এই 5 মহকুমাতেই বন্ধের জেরে বিক্ষিপ্তভাবে কিছু গোলমালের খবর পাওয়া গেছে। বন্ধ সমর্থকরা পথ অবরোধ এবং জোর করে দোকানপাট বন্ধ করতে চাইলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পূর্ব রেলের শিয়ালদা, নৈহাটি ও বারাসাত শাখায় সকালের দিকে বন্ধ সমর্থকরা রেল অবরোধ করে। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে ট্রেন চলাচল শুরু হয়। গ্রামীণ হাওড়ায় ধর্মঘটের প্রভাবে বেসরকারি যান চলাচল ও দোকানপাট বন্ধ ছিল। বাগনান, শ্যামপুর, উলুবেড়িয়া প্রভৃতি স্থানে বন্ধের সমর্থনে মিছিল হয়। কিছুক্ষণের জন্য 16 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। পূর্ব মেদিনীপুর জেলায় সকাল থেকে শ্রমিক সংগঠনগুলির ডাকা বন্ধে মিশ্র সাড়া পড়ে। কোলাঘাট, তমলুক, কাঁথি, এগরা, মেচেদা, মহিষাদল এবং শিল্প শহর হলদিয়ায় পিকেটিং ও রাস্তা অবরোধ হয়। সরকারি ও বেসরকারি বাস চলেনি। পশ্চিম মেদিনীপুর জেলায় শ্রমিক সংগঠনগুলির ডাকা বন্ধের প্রভাব পড়েছে। জেলার সর্বত্র পিকেটিং ও মিছিল বের করা হয়। সেন্ট্রাল বাসস্ট্যান্ড, বেলদা এবং সবংয়ে রাস্তা অবরোধ করা হয়। বন্ধকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বিক্ষিপ্ত কিছু গোলমালের খবর পাওয়া গেছে। বাঁকুড়া মোড়ে বন্ধ সমর্থকরা রাস্তা অবরোধ করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। টায়ার জ্বালিয়ে অবরোধকারীরা প্রতিবাদ জানায়। পরে অবশ্য পুলিশ অবরোধ তুলে দেয়। ডিবিসি মোড়ে জাতীয় সড়ক অবরোধ করার সময় পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। সিপিআইএম এর 50 জন অবরোধকারীকে পুলিশ গ্রেপ্তার করে। সরকারি, বেসরকারি ও অন্যান্য যানবাহন চলাচল করেছে। কয়লা খনিগুলিতে উৎপাদন স্বাভাবিক ছিল। আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চলে কলকারখানায় বন্ধের তেমন প্রভাব পড়েনি। পুরুলিয়াতেও দোকান বাজারে বন্ধের প্রভাব লক্ষ্য করা গেছে। বেসরকারি বাস পরিষেবা বন্ধ ছিল, তবে সরকারি দফতরগুলিতে হাজিরা স্বাভাবিক ছিল। বীরভূমের ইলামবাজারে 14 নম্বর জাতীয় সড়কে বামফ্রন্ট ও কংগ্রেস ধর্মঘটের সমর্থনে পথ অবরোধ করে। পুলিশ লাঠি চালিয়ে অবরোধ তুলে দেয়। জলপাইগুড়ি জেলায় বেসরকারি বাস বন্ধ থাকলেও সরকারি বাস চলাচল করেছে। সরকারি অফিস খোলা ছিল। আলিপুরদুয়ার জেলা জুড়ে বন্ধের প্রভাব পড়েছে। দোকানপাট বন্ধ থাকলেও কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি অফিসগুলি খোলা ছিল, তবে হাজিরার সংখ্যা ছিল কম। আলিপুরদুয়ার জংশনে রেল অবরোধ করা হয়। কিছু চা বাগান বন্ধ থাকলেও বেশ কয়েকটি চা বাগানে স্বাভাবিক কাজ হয়েছে। কোচবিহারের সকালে বন্ধ সমর্থকরা একটি বাসে ভাঙচুর চালায়। পিকেটিং করার সময় পুলিশ কয়েকজন বন্ধ সমর্থককে গ্রেপ্তার করে। শ্রমিক সংগঠনগুলির ডাকা আজকের ধর্মঘট সর্বাত্মক হয়েছে বলে দাবি করা হয়েছে। কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির নেতৃবৃন্দ এই দাবি করে বলেন, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই বন্ধের একই ছবি দেখা গেছে। সংগঠনগুলির পক্ষে সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু জানিয়েছেন, শুধু শ্রমিক নয়, কৃষক, ক্ষেতমজুর সহ সাধারণ মানুষ এই ধর্মঘটে সামিল হয়েছেন। তাঁর দাবি, বেসরকারি বাস আজ রাস্তায় নামেনি। মেট্রো রেল সামান্য চললেও দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব রেল পরিষেবা বন্ধ ছিল। অনাদিবাবুর অভিযোগ,
অভিযোগ, বন্ধ বানচাল করতে লাঠিচার্জ করা হয়েছে এবং 1000 কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদিকে সারা ভারত কৃষক সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকেও সারা দেশে গ্রামীণ ধর্মঘট সফল হয়েছে বলে দাবি করা হয়েছে। রাজ্য জুড়ে হুমকি ও সরকারি ফতোয়াকে উপেক্ষা করেই আজ রাজ্য সরকারি কর্মচারীরা ধর্মঘটকে সফল করেছে বলে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিজয় শঙ্কর সিংহ দাবি করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, আজকের এই ধর্মঘটের সাফল্য আগামী দিনে বৃহত্তর সংগ্রামের মঞ্চ তৈরি করবে। এসইউসিআইয়ের পক্ষ থেকেও আজকের বন্ধের সাফল্য দাবি করা হয়েছে। দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ এক বিবৃতিতে দাবি করেন, সফল ধর্মঘটে জনগণের পুঞ্জীভূত রোষ প্রতিফলিত হয়েছে। এদিকে রাজ্য বিজেপির মুখপাত্র সৌভিক ভট্টাচার্য এই বন্ধের বিরোধিতা করে বলেন, বাম ও কংগ্রেসের ডাকা এই বন্ধ আসলে নিজেদের প্রাসঙ্গিক করে তোলার এক ব্যর্থ প্রচেষ্টা। কেন্দ্রের নয়া কৃষি আইন কৃষকদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। আজ নবান্নে তিনি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, এই আইন কালোবাজারি লুটেরাদের সাহায্য করবে। এই কালা আইনের প্রতিবাদে দেশের কৃষক সংগঠনগুলি আগামীকাল যে দিল্লি অভিযানের ডাক দিয়েছে তাকে পূর্ণ সমর্থন করে মুখ্যমন্ত্রী বলেন, আমি সবসময় বঞ্চিত কৃষকদের পাশে থাকব, প্রয়োজনে আমাকে ডাকা হলে দিল্লি যাব বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের প্রত্যেক বাসিন্দাকে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনার কথা ঘোষণা করেছেন। নবান্নে আজ এই প্রকল্পের স্মার্ট কার্ড প্রকাশ করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যের যেসব বাসিন্দা অন্য কোনো স্বাস্থ্য প্রকল্পের আওতায় নেই তারা সকলেই স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আসার সুযোগ পাবেন। প্রত্যেক বাড়ির পরিবারের প্রধান মহিলাদের নামে এই কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে দিল্লির এইমস এবং ভেলোরের সিএমসি সহ রাজ্যের 1500 বেসরকারি হাসপাতালে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ মিলবে। 1 ডিসেম্বর থেকে রাজ্যে ক্যাম্প করে স্বাস্থ্যসাথী প্রকল্পের নাম তোলার কাজ শুরু হবে। মুখ্যমন্ত্রী দাবি করেন, সম্পূর্ণ নিজস্ব ব্যয়ে এই স্বাস্থ্য বীমা প্রকল্প চালানো হচ্ছে। আমি আজকে ঘোষণা করছি যে বাংলার প্রত্যেক পরিবার, প্রত্যেক মানুষ যারা আর কোনো স্বাস্থ্য পরিষেবার আন্ডারে নেই তাদের সবাইকে 100% আমরা স্বাস্থ্য সাথীর আন্ডারে আনছি। 1 ডিসেম্বর 2020 থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে প্রতিটি পরিবার স্বাস্থ্যসাথী কার্ড পাবে। আজ সংবিধান দিবস। 1949 সালের আজকের দিনেই সংবিধান প্রণয়ন সভায় ভারতের সংবিধান গৃহীত হয়। এই উপলক্ষে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন। দূরদর্শনের মাধ্যমে সম্প্রচারিত এই অনুষ্ঠানের সঙ্গে দেশজুড়ে মানুষ প্রস্তাবনা পাঠে যোগ দেন। পশ্চিমবঙ্গেও দিনটি যথোচিত মর্যাদায় পালিত হয়েছে। রাজ্য বিধানসভায় এক অনুষ্ঠানে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের প্রতিকৃতি ও মূর্তিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। পূর্ত দপ্তর সঠিক সময়ে কাজ শেষ করলে রেলের গাফিলতিতে মাঝেরহাট সেতু তৈরিতে বিলম্ব হচ্ছে বলে রাজ্য সরকার জানিয়েছে। পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস আজ কলকাতায় বলেন, সেতু নির্মাণের জন্য রাজ্য সরকার রেলকে 33 কোটি 29 লাখ টাকা দিলেও রেলের তরফে প্রতিটি ক্ষেত্রে গাফিলতি করা হয়েছে। সেতুর উপরের অংশটি ভাঙতে 142 দিন সময় লেগেছিল বলে তিনি জানান। কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী নিজে দুবার রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি দিলেও ছাড়পত্র পেতে কেন 9 মাস সময় লাগলো সেই প্রশ্ন তুলেছেন তিনি। এদিকে রেলের তরফে সেতু চালু করার চূড়ান্ত ছাড়পত্র না মেলায় তৃণমূল কংগ্রেস আজ সেতুর সামনে বিক্ষোভ দেখায়। কলকাতার তারাতলা মোড়ে অবিলম্বে মাঝেরহাট সেতু খোলার দাবিতে বিজেপির পক্ষ থেকেও আজ বিক্ষোভ দেখানো হয়। কলকাতা পুলিশের ডিসি সাউথ সুধীর নীলকান্তম জানিয়েছেন, এই ঘটনায় 50 জন বিজেপি সমর্থককে আটক করা হয়। বিক্ষোভকারী ও পুলিশ উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হন। পরে তৃণমূলের পক্ষ থেকে পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে পাল্টা মিছিল বের করা হয়। তৃণমূল কংগ্রেস নেতা ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। আজ কলকাতা তৃণমূল ভবনের এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন, রাজ্যপালের সঙ্গে অপরাধীদের যোগাযোগ রয়েছে। কল্যাণবাবুর অভিযোগ, গোবিন্দ আগরওয়াল ও সুদীপ্ত রায়চৌধুরী নামে মানুষ ও গরু পাচারের সঙ্গে যুক্ত 2 অভিযুক্তের হয়ে রাজ্যপাল সওয়াল করেছেন। তৃণমূল সাংসদের দাবি, এদের আড়াল করতেই রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন। এই মুহূর্তে বাংলায় বিজেপির কোনো বিকল্প নেই বলে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছেন। নদিয়ার ভীমপুরে আশানগর বাজারে দিলীপবাবু এক জনসভায় সিপিআইএম ও কংগ্রেসের আঁতাতের সমালোচনা করেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। শ্রমিক সংগঠনগুলির ডাকা ধর্মঘটে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন স্থানে মিশ্র প্রভাব পড়েছে। কয়েকটি জেলা থেকে বিক্ষিপ্ত গন্ডগোলের খবর এসেছে। সরকারি দফতরগুলিতে হাজিরা প্রায় স্বাভাবিক। স্থানীয় সংবাদ শেষ হলো।